খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, স্পেশালি ইন দিস এরা। আমার মনে হয় না যে এখন আমরা যেইরকম একটা সমাজ ব্যবস্থায় এসেছি, আ আমরা যদি ১০ বছর আগের কথাও চিন্তা করি, তাহলেও আমরা দেখব যে আগে ঠিক ১০ বছর আগেও এখন বাংলাদেশে প্রেক্ষাপটে যে পরিমাণ স্টুডেন্ট, স্পেশালি ফিমেল স্টুডেন্টস যারা দেশের বাইরে যাচ্ছে, হায়ার ডিগ্রিজ নিচ্ছে, পিএইচডি করছে, মাস্টার্স করছে, স্কলারশিপ পাচ্ছে। ১০ বছর আগে সেই রেশিওটা অনেক কম ছিল। এখন কিন্তু এই রেশিওটা অনেক, অনেক, অনেক বেশি। হ্যাঁ? তো আমি মনে করি না যে আসলে পোশাক জ্ঞান অর্জন বা সাফল্যের ক্ষেত্রে কোনো ধরনের অন্তরায় হতে পারে। আমি একটা জায়গায় পড়াশোনা করছি, থিসিস পেপার সাবমিট করছি। আমি আমার ব্রেইনটাকে ইউটিলাইজ করব। আল্লাহ আমাকে যে জ্ঞান দিয়েছে সেটা প্রতিফলিত হবে আমার কাজের মাধ্যমে। সেই ক্ষেত্রে যদি আমার কাজটা ১০ জন স্টুডেন্টের মধ্যে আমার কাজের যে কঠোর পরিশ্রম আমি করি সেটা প্রতিফলিত হয়, তাহলে আমার মনে হয় না যে জাস্ট আমার পোশাক শুধুমাত্র আমার এই সাফল্যের ক্ষেত্রে অন্তরায় হতে পারে। হ্যাঁ, কিছু, কিছু ক্ষেত্রে হয়তো অ্যাজ আ মাইনর যেহেতু আমি নন মুসলিম, আমি বারবার এই কথাটা বলছি কারণ আমার কাছে মনে হয় এই প্রেক্ষাপটটাও আসলে একটু আসা উচিত যে মুসলিম কান্ট্রি আর নন মুসলিম কান্ট্রি ২ টা আসলে অ্যাকসেপ্টেন্স লেভেলটা অনেক আলাদা। তবে এখানে আমি যেরকম হিজাবের অ্যাকসেপ্টেন্স দেখি, মুসলিম কান্ট্রি গুলাতেও যে সেটা হয় না এরকমও না। বাংলাদেশে থাকাকালীনও এমন অনেক জায়গায় হয় যে শুধুমাত্র হিজাব পড়ার কারণেই হয়তো কোনো জায়গা থেকে কনফার্মেশন আসে না। বা স্ট্যাটাসের উপর নির্ভর করে। কিন্তু এই মন মানসিকতাটা আসলে এখন অনেক চেঞ্জ হয়েছে। আমার মনে হয় না এখন এই যুগে এসে শুধুমাত্র কে কিরকম পোশাক পরলো, কে কিভাবে প্রেজেন্ট করলো সেটা দেখা হয়। এখন জ্ঞানের অনেক সমাদর করা হয়। স্পেশালি ফিমেলরা আমি তো দেখে আমার মনে হয় যে এখন আম আ ফিমেল স্টুডেন্টসরা মেলদের থেকে আরো বেশি ভালো করছে। আরো বেশি ভালো গ্রেড পাচ্ছে, আরো দ্রুত প্রমোশন পাচ্ছে। এবং অনেক মুসলিম স্টুডেন্টস আছে যারা হচ্ছে গিয়ে এইসব ক্ষেত্রে এখন নিজেদেরকে আরো বেশি লাইমলাইট আনতে পারছে এবং সেটা শুধুমাত্র পোশাকের ক্ষেত্রে না। তো আমার মনে হয় না যে এটা আসলে কোনো বাধ্যবাধকতা। আরেকটা জিনিস আমি শুরুতেও বলেছিলাম যে হিজাবটা আসলে শুধুমাত্র আমি একটা পোশাক পরেছি এরকম হওয়া উচিত না। আমি নিজেকে কিভাবে সমাজের সামনে প্রেজেন্ট করি, আমার লাইফস্টাইলটা কি এবং আমি নিজেকে কিভাবে আম পরিচয় করিয়ে দিচ্ছি সমাজের সামনে, এটা আসলে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আমি যদি আমাকে নিয়ে বিশ্বাসী থাকি, কনফিডেন্ট থাকি এবং আমি যদি এটা মনে প্রাণে বিশ্বাস করি যে আ আমার জন্য এটা আল্লাহর বিধান এবং আমার রিজিক আল্লাহর হাতে, তাহলে সাফল্য আসবেই। এটা কেউ ঠেকাতে পারবে না। আর এটাই আমি আসলে এটা বিশ্বাস করি এবং আমি আ আ I'm sticking to it for last few years and inshallah I'll continue doing it. আচ্ছা ডক্টর রুহানি, আপনার কাছে আমার একই প্রশ্ন যে আপনি আসলে কি মনে করছেন? জি। আসলে আমরা যদি আল্লাহর বিধানগুলো দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু মুসলিমদেরকে মানুষকে কোরআনে কিন্তু মানুষকে মুসলিমকে ইমানদারকে অনেকভাবে সম্বোধন করে আল্লাহ কথাগুলো বলেছেন যে তিনি চাচ্ছেন মানুষ জাতির ভেতর থেকে যে যে কি বলে এটাকে যে জাহিলিয়াত, যে মূর্খতা, যে যে জিনিসগুলা ঠিক না, যেগুলো মানুষের মর্যাদার সাথে যায় না, মানুষের যে মানবিক যে অবস্থান সেটার সাথে মানুষকে অপমানিত করছে, সেই বিষয়গুলো মানব জাতির থেকে সরিয়ে একটি সুন্দর, একটি আধুনিক, একটি পরিচ্ছন্ন এবং উন্নত একটি মানব জাতি আল্লাহ তাআলা দেখতে চান। আর কোরআনের বিধানগুলো কিন্তু সে পথেই এগোচ্ছে। কাজে আমরা যেটা দেখি যে নারী জাতি কিন্তু এখন যেরকম আমরা দেখি যে একেবারে পণ্য হিসেবে ব্যবহার করা বলেন, অশ্লীলতার একটা উপকরণ হিসেবে ব্যবহার করা বলেন, বা ভোগের যে একটা একটা উপকরণ, সেটা কিন্তু আমরা এখনো আমাদের মুসলিম সমাজেও আমরা দেখি। এটি কিন্তু তখনও ছিল। নারী জাতি কিন্তু মানে নারীদের যে মানুষ হিসেবে যে মর্যাদা, মা হিসেবে মর্যাদা, হ্যাঁ, সভ্যতার ধারক হিসেবে, হ্যাঁ, একটা একটা তমুদ্দুনের একজন রক্ষক হিসেবে তার যে মর্যাদা, এটা কিন্তু অজ্ঞতা এবং মূর্খতা থেকে সেই যুগেও ছিল, এখনো যেটা আছে এটা হচ্ছে অজ্ঞতার কারণেই, মূর্খতার কারণেই। আমরা যে অশ্লীলতাগুলো দেখি এগুলো কিন্তু এই অজ্ঞতাগুলোর কারণে।
আমরা মেয়েরা যখন আমাদের নিজেদের মর্যাদাকে বুঝবো, যখন আমরা আর পুরুষদের কাছে আকর্ষণীয় হওয়াটাকে গুরুত্বপূর্ণ মনে করব না, যখন আমরা নিজেদের ইনার্স যে কোয়ালিটিস গুলো আছে সেগুলোকে পরিচর্যা করব, তখনই কিন্তু আমরা আল্লাহর পছন্দের দিকে ধাবিত হতে থাকবো। এভাবে যখন একটা পুরো নারী জাতি ভাবতে পারবে, ভাবতে শিখবে, সেই নারী জাতিটা সবচেয়ে আধুনিক, সেই নারী জাতিটা সবচেয়ে সকল সংস্কার থেকে মুক্ত একটি উন্নত একটি নারী জাতি। পুরো মানুষ জাতি যখন এই বোধটা বুঝবে যে নারী ভোগের জিনিস না, নারী পুরুষের সামনে আকর্ষণীয় দেখার উদ্দেশ্যে তৈরি করা না, নারী নারীর যে সৌন্দর্য সেটার জন্য হালাল পদ্ধতিতে বিয়ের ব্যবস্থা আছে, সেখানে সে সেটা সমাদর পরিপূর্ণভাবে পাবে, কিন্তু সমাজের কাছে উন্মুক্ত করার জিনিস না, তাহলে সেটা তার ব্যক্তিত্ব, তার ইমেজ, তার আভিজাত্য, তার যে মানে মনুষ্যত্ব, সেটা সেটা মানে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, সেটাকে কুরে কুরে নষ্ট করে ফেলা হচ্ছে। এটাকে যখন পুরো মানুষ জাতি জানতে পারবে, তখন পুরো মানুষ জাতি একেবারে আল্লাহর নির্ধারিত রিজিক দিয়ে উন্নত হয়ে যাবে। কিরকম উন্নত? জান্নাতের মতো। জান্নাত হচ্ছে আল্লাহর হাতে করা জগৎ। জান্নাতের দিকে ধাবিত করতে চান, সেজন্যই আল্লাহর বিধানগুলো। এই বিধানগুলোকে যদি আমরা জীবনে বাস্তবায়ন করি, আমার জীবন জান্নাতের আনন্দ খুঁজে পাবে। এই বিধানগুলো দেখবেন যদি আমি পরিবারে এস্টাবলিশ করতে পারি, পরিবার সেই জান্নাতের আনন্দ, উন্নয়ন, প্রগতি আমরা ফিল করব। এই বিধানগুলো যদি আমরা একটা দেশে বাস্তবায়ন করতে পারি, সেই দেশটা উন্নত হবে, জান্নাতের মতো উন্নত হবে, জান্নাতের মতো পিসফুল হবে। এবং পুরো মানব জাতি যখন এই যে অশ্লীলতা, ভোগের ব্যাপার, এগুলো থেকে যখন, এই মূর্খতাগুলো যখন বের হয়ে আল্লাহর বিধানের দিকে আসতে পারবে, তখন কিন্তু পুরো মানব জাতি, পুরো বিশ্বটাকে এক টুকরো জান্নাতের বাগান আমরা বানাতে পারবো।